প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 5ই আগস্ট 2025 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এবং আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন আবহাওয়া কীরকম থাকতে পারে তার বিস্তারিত পূর্বাভাস ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য, আবহাওয়া সংক্রান্ত খবর পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর শেয়ার করে সকলকে জানিয়ে দিন। এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান, সেখানকার আবহাওয়ার বিশেষ পরিস্থিতি থাকলে আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে, ঘন মেঘের সঞ্চার হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের ওপরে যথেষ্ট পরিমাণে ঘন মেঘের সঞ্চার হয়েছে। ময়মনসিংহ বিভাগ এবং কিছু কিছু জায়গায় বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতও কিন্তু দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের বিশেষ করে যা দেখা যাচ্ছে নেত্রকোনা, ফুলপুর, নলিতবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, ভালুকা, এদিকে কিশোরগঞ্জ এবং কেন্দুয়া, এই সমস্ত এলাকা কিন্তু মেঘলা আকাশে ছেয়ে রয়েছে, মেঘলা আকাশে আচ্ছন্ন রয়েছে। এবং এদিকটায় খুলনা ও রাজশাহী বিভাগেরও বিস্তীর্ণ এলাকার উপরে মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, ভেড়ামারা, পাবনা, পুথিয়া, এদিকে লালপুর, ভাঙ্গুড়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তপুর, পাতনিতলা, পরশা, পঞ্চবিবি এবং এদিকে রংপুর পীরগঞ্জ, বিরামপুর, এই সমস্ত এলাকা কিন্তু ঘন মেঘে এই মুহূর্তে ছেয়ে রয়েছে। তো বৃষ্টিপাতের পরিস্থিতি এইসব জায়গায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 24 ঘন্টায় দেখা যাচ্ছে এবং বজ্রপাতও কিন্তু হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তার বিস্তারিত আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাস মানচিত্র থেকে। তো আজ 5ই আগস্ট এই মুহূর্তের ভোরের মধ্যে 5ই আগস্ট ভোরের মধ্যে যেসব জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন এদিকটায় পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ এবং জলঢাকা, এছাড়াও লালমনিরহাট, দেবীগঞ্জ তো রয়েছে, বুড়িমারি এবং এদিকে পাটগ্রাম, যা দেখা যাচ্ছে পাটগ্রাম এবং তার আশেপাশের কিছু এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। এছাড়াও ময়মনসিংহ বিভাগেও বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে। এদিকে বিশ্বম্ভরপুর তো রয়েছে, বিশ্বম্ভরপুরের আশেপাশে দক্ষিণ শ্রীপুর, উত্তর বংশীকুণ্ড, এদিকে কলমাকন্দ, সুসুং দুর্গাপুর, এদিকটায় হালুয়াঘাট, জারিয়া জাঞ্জাল, বাওলা এবং এদিকে বরহট্ট, নেত্রকোনা, ধর্মপাশা, সিলেট বিভাগের ফেনেরবাগ, জামালগঞ্জ এবং এদিকটায় জগন্নাথপুর, সিলেট তো রয়েছেই, সাদিপুর এবং এদিকটায় মৌলভীবাজারের আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বারলেখা, কুলাউড়াতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যে খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব জায়গায় দেখা যাচ্ছে, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে অভয়নগর, এদিকে বাঘেরপাড়া এবং নড়াইল, লোহাগাড়া, এই কয়েকটি জায়গায়, গোপীনাথপুর, কোটচাঁদপুর, এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া বনস্থল এবং এদিকে উদয়পুর, কুমিল্লার আশেপাশে, ত্রিপুরার উদয়পুর এবং এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে ভারী বৃষ্টিপাত ভোরের মধ্যে নেই। ভোর থেকে সকাল 8টা থেকে 9টার মধ্যে যা দেখা যাচ্ছে, ঢাকা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, টাঙ্গাইল, বেড়া, নগরপুর, শিবালয়া, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, শিবচর, ঢাকা, ধামরাই, বনস্থল, এদিকে কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকে ব্রাহ্মণপাড়ার আশেপাশে হোমনা, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহেও হালকা মাঝারি বৃষ্টিপাত, ময়মনসিংহ, ত্রিশাল, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, এদিকে ময়মনসিংহ বিভাগের বিশ্বম্ভরপুর, সিলেট বিভাগের ছটকবাজার, এদিকে সিলেট, জগন্নাথপুর, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের এদিকে চিলমারির আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ভোর থেকে সকালের
সকালের মধ্যে দেখা যাচ্ছে। সকাল 8টা থেকে দুপুরের মধ্যে, দুপুর 12টার মধ্যে যেসব জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রয়েছে, ব্রাহ্মণপাড়া, নাসিরনগর, হাবিবগঞ্জ, এদিকটায় কাতিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, বনস্থল এবং এদিকে ভালুকা, ত্রিশাল, জলছত্র, ময়মনসিংহের আশেপাশে এবং এদিকটায় দেখা যাচ্ছে নেত্রকোনার আশেপাশে কিছু জায়গায়, জারিয়া, জাঞ্জাইল, সুষুম, দুর্গপুর, বাওলা, হালুয়াঘাট, এছাড়া বিশম্বরপুর, জামালগঞ্জ, চটকবাজার, সিলেট, এদিকে গোলাপগঞ্জ, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল 8টা-9টা থেকে দুপুরের মধ্যে। দুপুরের দিকটায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এদিকে কিশোরগঞ্জ, লাখাই, কাতিয়াদি এবং এদিকটায় হাবিবগঞ্জের আশেপাশে, এদিকে শায়েস্তাগঞ্জ এবং এদিকে মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া হালকা বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের দু এক জায়গায়, ঢাকা সহ এদিকে চট্টগ্রাম বিভাগেও রয়েছে, দাউদকান্দি, মুন্সিগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এবং হোমনার আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা বিভাগের খুলনা এবং এদিকটায় গৌরান্দি, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে, তবে ঝিরিঝিরি খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। দুপুর 2টো থেকে কিন্তু দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, দুপুর 2টো থেকে সন্ধ্যার মধ্যে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর সহ এদিকে কিছু কিছু জায়গা যেমন রয়েছে চাঁদপুর, এদিকটায় মুলাদি, এদিকে মেহেদিগঞ্জ, বরিশাল, ওয়াজিপুর, ঝালকাঠিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ, রাজাপুর, বেতাগী, দুমকি, এদিকে জিয়ানগর, পিরোজপুর, এদিকে স্বরূপকাঠি এবং ওয়াজিপুর তো বলা হলো, নাজিরপুর, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া খুলনা বিভাগের সাতক্ষীরা, তালা এবং এদিকে কেশবপুরের আশেপাশে এবং এদিকে কালীগঞ্জ এবং শ্যামনগর, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে। রংপুর বিভাগের রংপুরের আশেপাশে, পীরগঞ্জ এবং পীরগঞ্জের আশেপাশে এবং বদরগঞ্জের আশেপাশে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। রাজশাহী বিভাগের লালপুর, পুথিয়া, রাজশাহী, এদিকে নবাবগঞ্জ, গোমস্তপুর, আদমদিঘি, নন্দীগ্রাম এবং পাতনিতোলা, এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলার নোয়াখালীর আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মধ্যরাত থেকে ভোরের মধ্যে, আগামীকাল 6ই আগস্ট ভোরের মধ্যে ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। নেত্রকোনা, ফুলপুর, নলিতবাড়ি, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল এবং কিশোরগঞ্জ, এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগে। আগামীকাল ভোরের দিকে মোটামুটি বৃষ্টিপাত ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগে চলতে থাকবে। আগামীকাল সকালের দিকে, ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিংহ বিভাগ, ঢাকা, খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সারাদিনই দক্ষিণাঞ্চলের বিভাগগুলিতে এবং পরবর্তী সময়ে উত্তরাঞ্চলের বিভাগগুলিতেও আগামীকালও বৃষ্টিপাত চলবে। মোটামুটি যা দেখা যাচ্ছে আগামী 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিভিন্ন বিভাগে বিভিন্ন সময়ে হতে পারে সারাদিনে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।